তাই বলে তুমি আমারও বন্ধু, আমার বাবারও বন্ধু, সবাকার বন্ধু। তুমি আমারও বাবা, আমার বাবারও বাবা, তারও বাবা। সেই 5 বছর বয়সের একটা ছেলে আস্তে আস্তে এসে প্রেমানন্দ জুতোর দোকানের সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে চিৎকার করে বলছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 ও প্রেমানন্দ, করো হে আনন্দ। আচ্ছা, বিচারটা আপনারা করবেন দাদু। একটা 5 বছরের ছেলে যদি 70 বছরের বুড়োর নাম ধরে ডাকে, আপনারা কি বলবেন? ও ঠিক করছে? ওর বাবা মা লেখাপড়া শেখাচ্ছে? প্রেমানন্দ তো মাথায় হাত দিয়ে পড়েছে, বলে হায় আমার পোড়া কপাল। বলে তুই তো বাচ্চা, আমার বয়স জানিস, তোর বাবার চেয়ে বড়, আর তুই আমার নাম ধরে ডাকছিস? এ বাচ্চা ছেলেটা বলে, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু আমি কবে থাকতে যে চৌবাচ্চা এটা কেউ জানে না। আচ্ছা, আপনারা বিচার করুন তো, 7 দিনের ছেলে, 7 দিনের ছেলে এত কান্নাকাটি করছে, থামাতে পারছে না। এক মা এসে বলল, এই যশোদা, তোর ছেলেকে তুই থামাতে পারছিস না তো, দে আমাকে দে। সে কোলে করে নিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল, দিয়ে আর স্তনের মধ্যে দুধ দিয়ে বলে, আমার স্তনদুগ্ধ খা, তুই খা। এ বলছে, ছেলেটা খাচ্ছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হ্যাঁ তুই মরিসনি কেন? বলে মরবো কেন? বলে আমার দুধে তো বিষ দিয়েছি, ছেলে তো খেয়েছিস তো মরে যাবার কথা, তুই মরিসনি কেন? ছেলেটা হেসে হেসে বলে, ওরে আমি তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে আমি জয় করেছি, মৃত্যু আমাকে স্পর্শ করতে পারে না। তাই কে কার মৃত্যু দেয় এবার দেখ। বলে কৃষ্ণ এমন টান দিল, ইরা পিঙ্গলা গঙ্গা যমুনা সরস্বতী শুষে একাকার করলো, বিরাট একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ফেললো। সবাই ত্রাহিমাম ত্রাহিমাম করতে করতে ছুটলো, আর বাচ্চা ছেলেটা তার বুক থেকে হামাগুড়ি দিতে দিতে আসছে। বলুন তো মেয়েটার নাম কি? বাহ, আপনাদের গ্রামে থাকে নাকি? তাহলে ওই পুতনাকে বধ করলো কে? বাচ্চা। অকাসুর বকাসুর বধ করলো কে? বাচ্চা। 80 বছর 90 বছর বুড়িদের সঙ্গে যারা গোপী, এদের সঙ্গে রাসলীলা করেছিল 7 বছরের ছেলে, বাচ্চা, তাই না? তাহলে এবার বলুন তো মা, ও কি সত্যি বাচ্চা? কারণ সংকীর্তনের পিতা আমার শ্রীকৃষ্ণ ভগবান। তাই বলে তুমি আমারও বন্ধু, আমার বাবারও বন্ধু, সবাকার বন্ধু। তুমি আমারও বাবা, আমার বাবারও বাবা, তারও বাবা। তাহলে এখানে যতজন বসে আছি সবাই মিলে এবার ভেবে বলুন, কৃষ্ণ যে নাম ধরে ডাকলো ও কি ভুল করলো? কারণ সে তো সবার বাবা। তাই বাবার বাবা, বাবার বাবা যদি কারোর নাম ধরে ছেলে ডাকে, সেখানে কোনো অপরাধ হয় না। বলিয়ে রাধা মাধব কি। দাদু বাচ্চা ছেলেটা বলে, প্রেমানন্দ, আমি সবার নাম ধরে ডাকতে পারি, তোমার নাম ধরে ডাকতে পারি, তোমার বাপেরও নাম ধরে ডাকতে পারি, এতে কোনো ভুল নাই। বলে আচ্ছা আমি আনন্দ করব কেন সেটা তো বলো, তাই না? ছেলেটা বলছে, শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, উলুধ্বনি এসেছে 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 এসেছে। আচ্ছা আস্তে মনে করুন
এই বাণীবন বাজারে আপনি বাজার করতে গেছেন বা রাস্তা দিয়ে ঘুরছেন, কেউ যদি একজন বলে এসেছে এসেছে, কে এসেছে, তখন আপনার মনে একটা প্রশ্ন জাগবে না যে কে এলো, তাই তো? তাই এ প্রশ্ন করছে এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এই বাচ্চা ঠিক করে বল কে এসছে। বাচ্চা বলছে শোনো, তোমার যার লাগি প্রাণ করে আনে চান, 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 যার লাগি মনে হয় উজাত, যার লাগি মন হয় উজাত, যার লাগি মন হয় উজাত, যার লাগি মন হয় উজাত। প্রেমানন্দ তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। এই যে বাবা, এই বলতো বয়াকা কি হয়? বয়াকারে কি? আবার বলে বাবা। বয়াকারে কি করে বাবা হবে? বয়াকারে বা, আবার বলে বয়াকারে বা, ওর সঙ্গে আর একটা বয়াকার বা যোগ করলে তবে হয় বাবা। আর বা মানে কি? বা মানে সুন্দর বা খুব ভালো। এটা বুঝবেন কি করে? এই যে আপনাদের হরিবাসরে একটা সুন্দর টিনের সেট করেছে, এই যে টিনের সেটটা যে করেছে আমার দেখে মনে হচ্ছে বাহ খুব সুন্দর, তাই তো? মনে করুন আপনি একটা দুর্গা পুজো ঠাকুর দেখতে গেছেন, আচ্ছা সবাইকে ঠাকুর দেখতে যায়, বাহ, তাহলে প্যান্ডেল দেখতে যায়, প্যান্ডেল যদি ভালো হয় ঢোকার সঙ্গে সঙ্গে বাহ, আর প্যান্ডেল যদি খারাপ হয় বলে শুধু টাকা ঝেড়েছে, টাকা ঝেড়েছে, তাই না? তাহলে বা মানে সুন্দর, আর একটা বা মানে সুন্দর। তাই প্রেমানন্দ তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা। বাবা। এইবার দেখুন এই যে দুটো সুন্দর এক হচ্ছে কি করে? প্রেমানন্দ কোথায় ছিল বললাম মা? জুতোর দোকানে। এবার কি বলছে? ওহে প্রেমানন্দ, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তুমি দোকানে আছো তাই তুমি সুন্দর, তোমার ঘরে যে হয়েছে সে সুন্দর, তাই না? তাই তুমি দোকানের বা। কথাগুলো বুঝে নিন অর্থগুলো। তাই তুমি দোকানের বা। এবার যাও তুমি ঘরে, ঘরের বাকে তুমি নাও কোলে তুলে, আর যখন দুটো বা এক হয়ে যাবে কি হবে? এটা বলা যাবে? সবাই মিলে, এখানে অনেকে বাবার দল আছে, মায়ের দল আছে, কি সবাই মিলে বলবো? তাই বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা 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 বাবা। তাহলে প্রেমানন্দ, প্রেমানন্দকে যে খবরটা দিল, এবার বলুন তো মা, এই 5 বছরের ছেলেটা কে হতে পারে? জোরে বলো। কৃষ্ণ।
তাই বুঝে নিয়েছে প্রেমানন্দ আর অন্য কেউ নয়, সেই ব্রাহ্মণ পাড়া থেকে ছেলেটা এসেছে বলে গেল এই সাক্ষাৎ ভগবান। এবার প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে গেছে কোথা, ময়রা দোকান, এটা ময়রা পাড়া তো নাকি, একটা মিষ্টি এখনো পাচ্ছি না, জয়নি তাই। তাহলে ময়রার দোকানে গেছে, গিয়ে দেখছে অনেক মিষ্টি, একানে মিষ্টি দাও। বলে তুই এখনো বাবা হতে পারিসনি, তুই বাঁজা, বেরো। বলে আর আমাকে বাঁজা বলবে না, কারণ এবার আমি বাবা হয়ে গেছি। বলে হয়েছিস? বলে হ্যাঁ। বলে তাহলে মিষ্টি নিয়ে যা। এবার দুহারি মিষ্টি নিয়ে ঘরে আনন্দ করে আসছে। ওই না নাচিতে নাচিতে প্রেমার গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমার গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমার গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমার গৃহেতে আইলো। না না, ওখানে অত গন্ডগোল হচ্ছে কেন? এত লোকের ভিড় কি ব্যাপার? কি ব্যাপার, এত লোক কেন? না না, এখানে কথা বলছি না। এখন প্রেমানন্দ এসে দেখছে আমার বাড়ি এলাম না আমি কার বাড়ি চলে এলাম। যে বাড়িতে একটা কুকুর বেড়াল পর্যন্ত পা মারায় না। আচ্ছা বলুন তো, কার বাড়িতে কুকুর বেড়াল যায়? যার বাড়িতে তারা ভালোবাসা পায়, খেতে পায়। একবার যদি খেতে পায়, আপনি হাজার চেষ্টা করলো ওকে ঝেঁটা জুতো মারলো যাবে, মার খাবে তবু পড়ে থাকবে। তাই প্রেমানন্দ চিন্তা করছে আমাদের খেতে পাই না, তাই আমাদের বাড়ি কোনো কুকুর বেড়াল পর্যন্ত আসে না, আর এত লোক কি ব্যাপার? ও ভাই, এটা কার বাড়ি? বলে এটা ওই প্রেমানন্দের বাড়ি। সন্ধে হয়ে গেছে তো, আলো জ্বলেনি, তাই চিনতে পারছে না। এ বলে ও তাহলে আমারই বাড়ি এসেছি তো। আচ্ছা এখানে এত ভিড় কেন? বলে এদের এই বাড়িতে ওই একটা 60 বছরের বুড়ি সুধাময়ী, সে সন্তানের জন্ম দিয়েছে, তাই আমরা দেখতে এসছি। এ বলে ভাই রে, ওই যে মেয়েটা সন্তানের জন্ম দিয়েছে, ওই ছেলেটার এক মুখ হাসি নিয়ে বলে আমি বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। বলে কেন লাইনে দাঁড়াবো কেন? বলে সেই সকাল থেকে ছেলে দেখবো বলে আমরা লাইন দিয়েছি, এখনো ছেলে দেখতে পাইনি, আর তুই এসে বলছিস স্বামীর বাবা, এই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো মা, কোনো বাবা, এখানে অনেক বাবার দল আছে, বলুন তো বাবা, কোনো বাবা যদি ছেলেকে লাইন দিয়ে দেখতে হয়, বলুন তো সেই বাবা কাঁদবে না হাসবে? বলুন, সেই বাবা কাঁদবে না হাসবে? তাই সে বাবা কি করলো, বড় আনন্দ করে চোখের জলে কাঁদছে। কান্না দুটো, একটা হলো দুঃখের কান্না, একটা সুখের। তাই প্রেমানন্দ মনে মনে করলো ছেলে আমি সকাল হলেও দেখতে পাবো, কিন্তু সময় নষ্ট করা যাবে না, ছেলের ভূত ভবিষ্যৎটা জানতে হবে। তাই পাশের পাড়ায় আছে গুরুদেবের আশ্রম, ঠিক যেমন এখান থেকে পাশের কিছুটা গেলেই আমার গুরুদেবের বাড়ি। তাই চলেছে প্রেমানন্দ, সুস্বাগতম আমার গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম
बोलिए गुरु महाराज की।